ইসলামপুর কলেজের ডিসিআরসি বা ইভিএম স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা প্রায় ৩৫ মিনিট বন্ধ থাকার অভিযোগ। আর এই ঘটনাকে ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভোট পরবর্তী পর্যায়ে স্ট্রং রুমের মতো একটি অতি সংবেদনশীল জায়গায় এমন ত্রুটি কিভাবে হলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। রবিবার সকালে ইসলামপুর কলেজের স্ট্রং রুমে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় সকাল 7:30 থেকে 8:05 পর্যন্ত ডিসিআরসি সিসিটিভির ক্যামেরাগুলি অচল ছিল। টানা 35 মিনিট সিসিটিভি বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই ইভিএমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এই ঘটনার খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখেন। কোনো কারণে ক্যামেরা বাইরে বন্ধ হতে পারে, তো ভিতরে তো রেকর্ডিং আছে আর ব্যাকআপ ক্যামেরাও আছে। আর আতঙ্ক তো একটা আছেই, কারণ বর্তমানে যে ইলেকশন কমিশনের উপর তো ভরসা করা যাচ্ছে না। এই জন্য আমি সিসিটিভি ক্যামেরা দেখার জন্য, রেকর্ডিংটা দেখার জন্য ওদের কাছে আবেদন করলাম। আবেদনে এসডিও ম্যাডামের কাছে একটা অ্যাপ্লিকেশন করলাম। সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ওরা আমাকে 7:30 থেকে 8:05 অবধি রেকর্ডিংটা দেখালেন। তাতে ঠিকই আছে, আমি ব্যাকআপ ক্যামেরা দিয়ে তার রেকর্ডিংটা দেখলাম, সন্তুষ্ট। তো একটা আছে, ওরা যে কোনো রকম যে কোনো সুযোগ পেলেই ওরা এই কাজ করতে পারে। তাই আমরা সতর্ক আছি, পাহারাদারি আমাদের চলছে খুব স্ট্রংভাবে এখানে। তাই ওই যেটুকু সময় এখানে বাইরের ক্যামেরাটা অফ ছিল, ওটা আমি স্যাটিসফ্যাকশনের জন্য অ্যাপ্লিকেশন করলাম যে আমি আজ যতক্ষণ দেখবো না আমার মেন্টালি স্যাটিসফ্যাকশন আমার হবে না, তাই আমাকে এটা দেখানো। তো ওনারা দেখানোর পরে দেখলাম যে না, সবই ঠিক আছে। তো আমাদের পাহারাদারি এইভাবে কন্টিনিউ 4 তারিখ কাউন্টিং আছে, 3 তারিখ রাত্রি অবধি আমাদের এই কন্টিনিউ চলবে। 4 তারিখ স্ট্রং রুম খোলা অবধি আমাদের মানুষ এখানে সতর্ক আছে, সজাগ আছে। অন্যদিকে স্ট্রং রুমের ক্যামেরা বন্ধ থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়ও। তিনি বিষয়টি খতিয়ে দেখেন এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আমাদের ছেলেরা প্রত্যেক মুহূর্ত এখানে রয়েছে এবং আশেপাশে যে সমস্ত ছেলেরা রয়েছে তারা প্রত্যেক মুহূর্ত এখানে এসে খোঁজখবর নিয়ে আমাকে জানাচ্ছে। কিন্তু হ্যাঁ, যারা রুলিং পার্টিতে রয়েছে তাদের মতন 24 ঘন্টা রাখা আমার পক্ষে সম্ভব না, কারণ এটা একটা রাত্রেবেলা একটা রাজনৈতিক কোনো হিংসা যদি না হয়। এই জন্য আমি আমার নিজেদের লোককে একটু দূরে সরিয়ে রেখেছি। নির্বাচন কমিশনের উপরে সম্পূর্ণ এটাই এই ধন্যবাদ জানানো যায় নির্বাচন কমিশনের জন্য এটা হয়েছে। তার সঙ্গে এসআইআর একটা সম্পর্ক, একটা আতঙ্ক ছিল যে হয়তো প্রথমবার নতুন ভোটের ফ্রেশভাবে উঠেছে এবং তারা চাইছিল যে সবাই ভোটটা দিই, প্রথমবার অন্তত ভোটটা দিই। তার জন্য এই পার্সেন্টেজটা এত বেশি হয়েছে। সব মিলিয়ে স্ট্রং রুমের মতন কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সিসিটিভি বিকল হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে ও স্থানীয়দের মধ্যে তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ।